দেহে কোনো লক্ষণ বা চিহ্ন আছে কিংবা নেই, কোনো সিমটম দেখা দিয়েছে কিংবা সিমটমটা বন্ধ হয়ে গেছে, এটার মানে এই নয় যে ভেতরে যে প্রতিক্রিয়া চলছে, ভেতরে যে কর্ম চলছে, ভেতরে যে অবস্থা চলছে সেটা নিষ্ক্রিয় হয়েছে। সিমটম অন্য জিনিস, সেটা পারসেপশনে একটা সংকেত আসছে কিনা সিমটম, বাট সংকেতটা পারসেপশনে নাও আসতে পারে। একটা প্রসেসিং কাজ হচ্ছে, সেই প্রসেসিংটা চলছে, সেটা পারসেপশনে যখন আসবে তখন সিমটম, পারসেপশনে যখন আসবে না তখন সিমটম নয়। সাইনের ক্ষেত্রে তো কোনো ইনফ্লামেশন হয়েছে অথবা কোথা থেকে ব্লিডিং হচ্ছে বা যে কোনো সাইন চিহ্ন, সেটা যে ব্লিডিং হতেই হবে এর কোনো মানে নেই। প্রেশারটা বেড়ে যেতেই হবে, সুগারটা বেড়ে যেতেই হবে এর কোনো মানে নেই। প্রেশার না বাড়লেও বাড়তে পারে, সুগার না বাড়লেও বাড়তে পারে, বলি আবার কীরকম কথা। হ্যাঁ, সুগার তখন বাড়বে, প্রেশার তখন বাড়বে, মানে এটা আমি উপমা দিয়ে সুগার প্রেশার ইত্যাদির কথা বলছি। তখনই সেটা দেখা দেবে যখন সেটা সারফেসে, এবং সেটা আইসবার্গ সারফেসে আছে, মানে সারফেসে তার কি প্রতিক্রিয়া, সারফেসে সে কতখানি, তার মানে ততখানিই নয় বিষয়টা। সারফেসে অনেক বেশি হতে পারে, বিষয়টা অত্যন্ত কম হতে পারে, সারফেসে অত্যন্ত কম হতে পারে, বিষয়টা অত্যন্ত বেশি হতে পারে, সারফেসে নাই থাকতে পারে, ব্যাপারটা হতেই পারে। ব্লিডিং হচ্ছে না তবুও ব্লিডিং, হ্যাঁ ব্লিডিং হচ্ছে না তবুও ব্লিডিং, ব্লিডিং, ইনফ্লামেশন, নানান কিছু, একটা টিউমার জেনারেট করছে, নানান কিছু, এগুলো এগুলো এক্সপ্রেশন অফ সেন্ট্রালিটি। এক্সপ্রেশন এক্সপ্রেসড হতে পারে অথবা না হতে পারে, কিন্তু বডির জন্যে, সিস্টেমের জন্যে একটা মাইক্রোস্কোপিক কোনো ওয়ার্কও যথেষ্ট বার্স্টিং, অনেকটা বাটারফ্লাই এফেক্টের মতো। একটা মাইক্রোস্কোপিক ওয়ার্ক কি ন্যানো স্কেলে যদি একটা ওয়ার্ক চলে, অ্যাটমিক যদি কোনো ইন্টারাকশানস হতে থাকে, সেটা সারফেসে তার বিন্দুমাত্র ছায়া নাই আসতে পারে, কিন্তু সেই মাইক্রোস্কোপিক ওয়ার্কটা, ন্যানো স্কেলের ওয়ার্কটা, সাবঅ্যাটমিকের ওয়ার্কটা একটা বিরাট ক্যাটাস্ট্রফি আনতেই পারে। অথবা মাইক্রোস্কোপিক কোনো একটা রিওয়ার্ডিং ফ্যাক্টর, সে একটা বিশাল সমস্যার মোকাবিলা করে দিতেই পারে। বাটারফ্লাই এফেক্ট, একটা বড় সমস্যার জন্য একটা বড় সমাধান লাগবে, এটা ভাবার কোনো কারণ বায়োলজিতে, ফিজিওলজিতে বা প্রকৃতিতে নেই, হয় না। কারণ ওখানে গ্রোথ আছে, ওখানে গ্রো আছে, ওখানে ইভলভ আছে, ইনভলভ না ইভলভ আছে। তাই সাইন সিমটম যেটাই হোক না কেন, যে ইমেজিং হোক না কেন, যে ব্লাড টেস্ট হোক না কেন, যাই হোক না কেন, যা দেখা যাচ্ছে আর যা হচ্ছে নন লিনিয়ার। যা দেখা যাচ্ছে তা দিয়ে কি হচ্ছে এটা কল্পনা করা সম্ভব নয়। সেন্ট্রালিটিতে একটা মাইক্রোস্কোপিক চেঞ্জ, সেটা হেটারোজেনিক, হোমোজেনিক, ফিজিওলজিক, প্যাথোজেনিক, যা খুশি হতে পারে, একটা মাইক্রোস্কোপিক চেঞ্জ বললেও একটু বয়সাল বলা হচ্ছে। একটা কোনো ট্রেন্ড চেঞ্জ হয়নি, চেঞ্জের একটা ট্রেন্ড বিশাল ঘটনা ঘটিয়ে দিতে পারে, অথবা বিশাল ঘটনা কিন্তু ঘটনাটা ঘটনাই নয়, কিছু হয়ইনি। তাই এই রহস্যময় ফিজিওলজিতে একের সঙ্গে এক যোগ করলে দুই হয়,
এটার ভাবার কোনো অবকাশ নেই। এখানে ব্যাপারটাই ওয়ান্ডার দিয়ে, ব্যাপারটাই ওয়ান্ডার। এটার বেসিকটাই মিস্টিক ভ্যালু, বেসিকটাই বিস্ময়। এটা লজিকের জায়গা নয়, এটা ওয়ান্ডারের জায়গা। এই ডমেনটাই ওয়ান্ডারের ডমেন। জোর করে একটা ওয়ান্ডারের ডমেনকে এক এককে এক, দু এককে দুই করা যাবে না। এই ওয়ান্ডারটাকে রেজোনেট করতে হবে নিজের সঙ্গে। কারণ সুবিধে কি, আমরা ক্রিয়েশন থেকে এসেছি বলে আমরা যা ঘটতে চলেছে সেটাও বুঝতে পারবো, যেটা ঘটেনি, ঘটতে পারে অদূর ভবিষ্যতে সেটাও বুঝতে পারবো। এটা না, যেটা ঘটে গেছে তার শিকড় কত সব বুঝতে পারবো যদি আমরা একবার ওয়ান্ডার ভেবে নিই। না হলে ওয়ান্ডার দেখে ফুল না হয়ে যাই, মানে ওয়ান্ডার ফুল।